আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা। তো অনেক অপেক্ষার পর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আবার শিক্ষানবিশ লাইনম্যান পদের সার্কুলার প্রকাশিত করেছে। তো এই সার্কুলার পদসংখ্যা হচ্ছে 1035 জন। তো বয়স সীমা, যাদের বয়স 19/5/2026 তারিখে বয়স হচ্ছে যে সর্বনিম্ন 18 থেকে 21 বছরের মধ্যে। আবার বলতেছি, যাদের বয়স 19/5/2026 তারিখের মধ্যে 18 থেকে 21 বছরের মধ্যে হবে, তারাই এখানে আবেদন করতে পারবেন। আর পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা কর্মরত আছেন, মিটার রিডার কাম মেসেঞ্জার, তাদের হচ্ছে যে শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স 18 থেকে সর্বোচ্চ 21 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5-এর মধ্যে 3 সহ উত্তীর্ণ হতে হবে। আপনার এখানে বিজ্ঞান বিভাগ লাগবে এবং জিপিএ 5-এর মধ্যে 3 পেতে হবে, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো শারীরিক যোগ্যতা, অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামায় সক্ষমতা থাকতে হবে। তারপর হচ্ছে যে অবশ্যই দৈহিক পরিশ্রম করার স্বচ্ছতা এবং স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। আর প্রার্থীর উচ্চতা হচ্ছে অবশ্যই ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং ওজন হচ্ছে 110 পাউন্ড। আর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় হচ্ছে যে 32 ইঞ্চি হতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে। এটা অনেক একটা টাফ। তো এটা এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে প্যারালাল বারে বিরতিহীনভাবে পরপর ন্যূনতম 5 বার বুক পর্যন্ত ওঠানামা করতে হবে। তারপর বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। তারপর বেতন গ্রেড নিয়ে কথা বলবো। তো অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন হচ্ছে 15,500 টাকা এবং যখন স্থায়ী হবে তখন হচ্ছে 2016 অনুযায়ী ধরবে 16,600 টাকা। এটা হচ্ছে বেসিক বেতন। এর সাথে বিভিন্ন ধরনের ভাতাদি মান যুক্ত হবে, 16,600 টাকা, এবং ভাতাদি কিছু এখানে যুক্ত হবে। তো এখন আবেদন কিভাবে করবেন? তো আবেদন করতে হলে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ওয়েবসাইট www.reb.gov.bd অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে ডাউনলোড করে সমিতির ওয়েবসাইটের ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে। ডাউনলোড করতে হবে। আবেদন ফর্ম A4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বহস্তে মানে নিজের হাতে পূরণ করতে হবে। তারপর যে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তো তাদের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে আপনার নিজের হাতে পূরণ করবেন। তারপর হচ্ছে অসম্পূর্ণ আবেদন বা মিথ্যা আবেদন বা আবেদনপত্রে কোনো ভুল কিছু লিখলে সেটা হচ্ছে যে মানে অটোমেটিকলিভাবে আপনাকে তারা অযোগ্য বলে ঘোষণা করবে। তারপর হচ্ছে যে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এসএসসি বা সমমান পরীক্ষার মূল সাময়িক সনদপত্র এর ফটোকপি নিতে হবে। আর মার্কশিট বা প্রশংসাপত্র কিন্তু গ্রহণযোগ্য নয়। নাগরিকত্ব সনদের ফটোকপি ও সদ্য তোলা 4 কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং 200 টাকা মূল্যমানের ক্রস পোস্টাল অর্ডার বা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজারের অনুকূলে সংযুক্ত করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি, তো এটা কিন্তু অনেকেই মানে বুঝবেন না। তো এটা হচ্ছে আপনাকে আপনার নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজারের অনুকূলে 200 টাকা জমা করতে হবে। অবশ্যই ব্যাংকের মাধ্যমে পোস্টাল অর্ডার বা পে অর্ডার বা ব্যাংক অর্ডারের মাধ্যমে 200 টাকা জমা দেবেন এবং কাগজপত্রগুলো ওইখানে জমা দিতে হবে।
কাগজপত্রগুলো যে মানে জেলা সমিতি মানে জেলা পল্লী বিদ্যুৎ সমিতিতে জমা দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলী, কোটা ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে। তারপর হচ্ছে যে এমসিকিউ মানে কেবলমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে লিখিত পরীক্ষায় ডাকা হবে। লিখিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত রচনামূলক পরীক্ষা গ্রহণ করা হবে। তো পরীক্ষা হচ্ছে এমসিকিউ, এবং এমসিকিউ এ যারা উত্তীর্ণ হবে তাদের হচ্ছে যে লিখিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদেরই কেবলমাত্র বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হবে। তারপর বলতেছে যে প্রার্থী কর্তৃক প্রদত্ত তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলাসহ আবেদনপত্রে প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে, এবং এরূপ অসত্য উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলেও পরবর্তী যে কোনো সময় বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড সমিতি কর্তৃপক্ষের গোচরভুক্ত হলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। তারপর হচ্ছে দেখেন এখানে পরীক্ষার সময় ও তারিখ। পরীক্ষা হচ্ছে যে আগামী 19/5/2024 তারিখ সকাল 9:00টায়। তো পরীক্ষা কিন্তু খুব কাছেই, সময় বেশি নাই। সো এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। তো এখানে দেয়া আছে জেলাভিত্তিক পরীক্ষা কোথায় হবে। তো ঢাকা জেলার পরীক্ষা হবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1, পলাশবাড়ি, নবীনগর, ঢাকা। মানিকগঞ্জের পরীক্ষা হবে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, বাগজান, মুলজান, মানিকজান। টাঙ্গাইল আছে পল্লী বিদ্যুৎ সমিতি, আশিকপুর, টাঙ্গাইল। তো এইভাবে দেখেন শেরপুর হচ্ছে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, পাঠশালা, শেরপুর। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 1, মুক্তাগাছা, ময়মনসিংহ। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর, চল্লিশা, নেত্রকোনা। তো এখানে আপনারা সবগুলা দেখে নেবেন নিজ জেলার মাঠ কোথায় হবে।